নাস্তা তৈরি হবে মাত্র ১ কাপ আটা দিয়ে। নাস্তাগুলা এত নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এমন মজার নাস্তা রেসিপি কার না পছন্দ হবে বলেন তো? এই মজাদার নাস্তাগুলা তৈরি হবে মাত্র ১ কাপ আটা দিয়ে। কিভাবে তৈরি করে নিলাম তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে আসলাম। আশা করি আজকের এই রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ গরম দুধ। দুধের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ইস্ট। ইস্ট আর দুধ ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। 1 চামচ তেল দিয়ে দিলাম। ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতোই লবণ। লবণ, চিনি, ইস্ট ভালো করে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে ভালো করে যখন মিশানো হয়ে যাবে, এবার আমি প্রথমে 1/2 কাপ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু গরম, হাত দেওয়া যাবে না, তাই চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে আটাটা মিশিয়ে নিলাম। প্রথমে 1/2 কাপ আটা ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি আরও 1/2 কাপ আটা দিয়ে দিলাম। খুবই সুন্দর করে আমি চামচ দিয়ে আটা ভালো করে মিশিয়ে নিলাম। খুবই সুন্দর করে মেশানো হয়ে গেল। আটাটা কিন্তু শক্ত করে মাখানো যাবে না, নরম করে আটাটা মাখিয়ে নিতে হবে। খুবই সুন্দর নরম আটা মাখানো হয়ে গেছে। এবার চামচটা আমি সরিয়ে নিলাম। চামচটা সরিয়ে নিয়ে হাত দিয়ে আটাটারে এভাবে করে মাখিয়ে নেব। আটা আমার মাখানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিব। হাতের মধ্যে একটু তেল নিয়ে আটার উপরে খুব সুন্দর করে মেখে নিব। এই যে হাতের মধ্যে একটু তেল নিয়ে আটার উপরে এভাবে করে মেখে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এভাবে আটাটা মেখে দিয়ে রেখে দিলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। এই যে এভাবে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আটাটা এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে। আটা মেখে রেখে দিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। 3 ঘন্টা পরে আটাগুলো ফুলে এরকম হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে আটা মেখে নিতে হবে। আটাগুলা ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি নাস্তাগুলা কিভাবে তৈরি করে নিলাম সবাই দেখে বুঝে নিতে পারেন। প্রথমে আমি ছোট ছোট লেচি কেটে নিলাম। লেচি কাটা হয়ে গেলে এবার বেলুনের সাহায্যে বেলে নিতে হবে। এবার উপরে একটু আটা ছিটিয়ে দিব। আটা ছিটিয়ে দিয়ে এরকম বেলে নিতে হবে। আমরা যে রেগুলার রুটি তৈরি করি ওই রুটির থেকে অনেকটা মোটা করে এই রুটিগুলা তৈরি করে নিতে হবে। এই যে এরকম মোটা রুটি তৈরি হয়ে গেল। খুবই সুন্দর করে আমি অনেক বড় করে একটি মোটা রুটি তৈরি করে নিলাম। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার রুটিগুলো আমি কি করব, এরকম একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলের পরিমাণটা খুবই কম হবে। এই তেলটা আমি পুরাটা প্যানের মধ্যে ছড়িয়ে দিব। হাত দিয়ে আমি পুরাটা প্যানের মধ্যে তেলটা এভাবে ছড়িয়ে দিলাম। তেল লাগানো হয়ে গেলে এবার এই প্যানের ভিতরে আমি যে রুটিটা ভেলে রাখলাম এই রুটিটা দিয়ে দিতে হবে। আর রুটিটা আমি এভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে।
রুটিটা বেলে আমি এই প্যানের ভিতরে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এই প্যানের ভিতরেও আমি 10 থেকে 12 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 থেকে 12 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে খুবই সুন্দর আবারও নরম হয়ে যাবে। এবার এই প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুবই কম আঁচে রেখে প্যানটা এভাবে চুলার উপরে বসিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট পর্যন্ত চুলার আঁচ কিছুতে বাড়িয়ে দেব না। চুলার আঁচটা খুবই কম আঁচে রেখে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমি জানি না আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত আমার সঙ্গে আপনারা কে কে এসেছেন। আপনারা যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর এরকম নীতি নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমি যখনই এই ধরনের সহজ সহজ খাবার রেসিপিগুলো ছাড়ব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই সহজ সহজ খাবারগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে ভিডিওতে অনেক কথা বলে নেওয়া হয়। চুলার আঁচটা খুবই কম আঁচে রেখে আমি 10 থেকে 12 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 থেকে 12 মিনিট পর্যন্ত এভাবে রেখে দিলে খুবই সুন্দরভাবে ফুলে অনেক সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যাবে। এই নাস্তাগুলা খেতে পারেন গরুর মাংস, মুরগির মাংস, চায়ের সাথে। যখনই আমি নাস্তাগুলা তৈরি করি আমার বেশিরভাগই চায়ের সাথে খাওয়া হয়, কারণ আমার চাই বেশি খাওয়া হয়। আমার চা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। খুব সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল। আজকের এই সহজ নাস্তা রেসিপি আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে নাস্তাটা ফুলে এরকম হয়ে গেছে। এবার চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে নাস্তাটা আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল মজার একটি নাস্তা। এভাবে করে সবগুলি নাস্তা আমি ভেজে নিব। আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।